السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. আমরা বুখারী শরীফের একটা দীর্ঘ হাদিস নিয়ে আলোচনা পেশ করছিলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পরে বিভিন্ন জায়গায় যে ইসলামের দাওয়াত পেশ করছিলেন, চিঠিপত্র দিয়েছিলেন, আর একটা চিঠি দিয়েছিলেন বাদশাহ হেরাক্লের নিকটে। রোমের যিনি নেতা ছিলেন, বাদশাহ ছিলেন। সেই চিঠি পড়ার আগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চিঠি দিয়েছিলেন, সেই চিঠি পড়ার আগে তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে খোঁজ খবর নেওয়ার জন্য তার শহরে লোক পাঠালো যে ওই এলাকার কোন লোকজন আছে কিনা। এই সময় আবু সুফিয়ান এবং কুরাইশের কুফফারদের একটা প্রতিনিধি দল, ব্যবসায়ী দল শাম দেশে অবস্থান করছিল। বাদশাহ হিরাকল এদেরকে ডাকালেন এবং তাদের থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিছু প্রশ্ন করলো তথ্য জানার জন্য। সেগুলো আবু সুফিয়ান উত্তর দিয়েছিল, যা আমরা গত জুমার পরে আলোচনা পেশ করেছিলাম। এবং প্রত্যেকটা প্রশ্ন আবু সুফিয়ান উত্তর দিল। এরপরে বাদশাহ হেরাকল মন্তব্য করলেন, যেগুলো সবটাই ছিল আমাদের নবীজির পক্ষে। এরপরে বাদশাহ বলল, ইলাম আন্নাহু ইন কানা মা তাকুল হাক্কান, যে আবু সুফিয়ান তুমি যা বললে। আবু সুফিয়ান তখন ইসলাম গ্রহণ করে নাই। তারপরেও যেহেতু তাকে লোকেরা মিথ্যাবাদী বলুক, মিথ্যাবাদী হিসেবে পরিচিত হোক, এটা তিনি চান নাই, যে কারণে সব সত্য কথাই বলেছে। বোঝা গেল যে একটা কাফেরও চায় নাই যে আমাকে লোকেরা মিথ্যাবাদী বলুক, এই জন্য সে ঠিকই সবগুলো সত্য কথাই বলেছে। এরপরে উনি বললেন, বাদশাহ হেরাকল বললেন, তুমি যা বলেছ যদি সত্য হয় সবগুলো, তাহলে আমার এই দুই পায়ের নিচে যে জায়গা, এই পর্যন্ত তার ক্ষমতায় চলে আসবে, মানে এটাও তার দখলে চলে যাবে। তিনি একসময় বিজয় লাভ করবেন এবং আমার এই মসনাদ পর্যন্ত তার ক্ষমতায় চলে যাবে। আমি জানতাম যে তিনি বের হবেন। তবে আমি এটা জানতাম না যে সে তোমাদের থেকে হবে। মূলত এটাও উল্লেখ করা ছিল তাওরাতে, ইনজিলে আমাদের নবী কোথায় আগমন করবেন, কোথায় জন্মগ্রহণ করবেন। কিন্তু যেহেতু ওরা আল্লাহর আসমানি কিতাবগুলোকে পরিবর্তন করেছিল, সেজন্য সে এটা বলছে যে আমি জানতাম না যে তোমাদের থেকে বের হবে। এরপরে তিনি বললেন, ফালাউ আন্নী আ'লামু আন্নী আখলুসু ইলাইহি, আমি যদি জানতাম যে আমি তার কাছে পৌঁছতে পারবো, একান্ত তার সঙ্গে মিশতে পারবো, লাতাজাসসামতু লিকাআহু, তাহলে আমি সর্বাত্মক চেষ্টা করতাম তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য। ওয়ালাউ কুনতু ইনদাহু, আমি যদি তার কাছে থাকতাম, লাতাসালতু আন কাদামাইহি, আমি তার দুই পা ধুয়ে দিতাম, পা ধুয়ে দিতাম, তার মানে আমি তার খেদমত করতাম। সুম্মা দাআ বিকিতাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী বাআসা বিহি মা দাহিয়াতাল কালবি ইলা আযীম বসরা। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চিঠি দিয়েছিলেন, এই চিঠিটা মূলত প্রথমে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন দাহিয়ায়ে কালবির মাধ্যমে। বসরার যিনি গভর্নর ছিলেন তার হাতে, কারণ এরা সরাসরি কোনো চিঠি নিত না। আগের যুগের বড় বড় যারা বাদশাহ ছিল, তাদের নিয়ম ছিল যে তাদের কাছে চিঠি দিতে হলে সরাসরি তারা কোনো চিঠি গ্রহণ করতো না। তাদের যে বিভিন্ন এলাকায় আবার মুখ্যমন্ত্রী থাকতো, এক এক এলাকার গভর্নর ছিল, এদের কাছে পৌঁছানো হতো, তারপরে তারা পৌঁছাইত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাদশাহ হেরাকলকে যে চিঠি দিয়েছিলেন, এটা বিশিষ্ট সাহাবী দাহিয়ায়ে কালবির মাধ্যমে বসরার যিনি গভর্নর ছিলেন তার কাছে পৌঁছানো হয়েছিল। ওই চিঠি বসরার গভর্নর
এই হেরাকেলের কাছে পৌঁছায়। এবারে সে চিঠি খুলল, দাফাহু আজিম বুসরা ইলা হেরাকেল। এবারে হেরাকেলের কাছে এই বুসরার গভর্নর চিঠিটা হস্তান্তর করলো। ফাকারাহু, এটা সে পড়লো। ফাইদা ফীহি, এই চিঠির মধ্যে লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম মিন মুহাম্মাদিন আবদুল্লাহি ওয়া রাসূলিহি ইলা হেরাকলা আজিমির রূম সালামুন আলা মান ইত্তাবাল হুদা আম্মা বাদু ইলা আখির। চিঠি সামনে আছে, প্রথমে ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। বোঝা গেল লিখিত কোন কাজের শুরুতে বিসমিল্লাহ লিখতে হবে। আমার দেশের লোকেরা এমনি ইসলাম না জানলে হবে কি? এদেশের একজন প্রধানমন্ত্রী, কোন এক দলের নেত্রী, ইনি ওনার এক বক্তব্য বললেন, সংবিধানের শুরুতে বিসমিল্লাহ থাকবে কেন? অথচ আল্লাহর নবীর বিদায় হজের ভাষণের শুরুতে বিসমিল্লাহ নাই। কি পণ্ডিত, বুখারীও পড়ে। এই নেত্রীর একটা বক্তব্য শুনেছিলাম, তখন আমি ছাত্র। এদেশের আলেমরা কি জানে না আল্লাহ তাআলা বুখারী হিসেবে হাদিসে বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কি পণ্ডিত, মহাপণ্ডিত, বুখারীও পড়ে। বুখারী শরীফে আছে লাকুম দীনুকুম, এটি বুখারী শরীফে আছে না কোরআনে আছে? কোরআনের যে সূরাটা একেবারে 10টা সূরা মুখস্থ করলে তার মধ্যে এটা আছে, বলি আইয়ুহাল কাফিরুনের সূরা শেষের অংশ। আর এই আয়াতের অর্থ কি ওইটা যেটা উনি বোঝাতে চাচ্ছেন? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন মানে হচ্ছে তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, তোমাদের ধর্ম তোমাদের, আমাদেরটা আমাদের, তোমাদের ধর্মের সঙ্গে আমাদের কোনো মিল নেই। এটা আল ওয়ালা ওয়াল বারার একটা গুরুত্বপূর্ণ আয়াত। লাকুম দীনুকুম, তোমাদের ধর্ম, তোমাদের মতবাদ তোমাদের, ওইটার সঙ্গে আমার দিনের কোনো সম্পর্ক নাই। ওয়ালিয়া দীনি, আমার জন্য আমার দিন কোনো আপোষ নাই, কোনো সামঞ্জস্যতা নাই। সেইটারে এই প্যান্ট পরা আর লেংটি পরা আর শাড়ি পরা, চুরি পরা, এই বুখারী শরীফ হাদিস বলাই চালাই দিল আর ব্যাখ্যা দিল যার যার ধর্ম সে পালন করবে। যাই হোক, ওই নেত্রীর বক্তব্য হলো আসলে তো এই নেত্রীগুলো নাই, কথাগুলো শিখায় এদের সঙ্গে কিছু পণ্ডিত আছে, আলেম আছে। আমি এই জন্য বলি আমার কথা না, আলেম হইলেই কেবল মানা যাবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন তাআফফাযু বিল্লাহি মিন জুব্বিল হুজুন, তোমরা আল্লাহর কাছে জুব্বুল হুজুন থেকে পানাহ চাও। সাহাবায়ে কেরাম বলেন আমা জুব্বুল হুজুন ইয়া রাসূলুল্লাহ, জুব্বুল হুজুন কি জিনিস? ক্বালা ওয়াদিন ফি জাহান্নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা জাহান্নামের একটা গর্ত। জুব্বুল হুজুন জাহান্নামের একটা গর্ত, এত মারাত্মক, এত ভয়াবহ। ইয়াতাআফফাযু মিনহু জাহান্নামু কুল্লা ইয়াউমিন 400 মাররাতিন, যে জাহান্নামের থেকে অন্যান্য জাহান্নামগুলো প্রতিদিন আল্লাহর কাছে 400 বার পানাহ চায়। অন্য জাহান্নামগুলো আল্লাহর কাছে ওই জাহান্নামের থেকে ভয়ে 400 বার পানাহ চায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ওমা ইয়াদখুলুহা ইয়া রাসূলুল্লাহ, ওই জাহান্নামে কে প্রবেশ করবে, কারা প্রবেশ করবে? আবু জাহেল, আবু লাহাব, ফিরআউন, নমরুদ, হামান? না, এরা না, এরা না। এই জাহান্নামে প্রবেশ করবে কারা? আল কুররাউল মুরাউনা বিআমালিহিম, ওই সমস্ত কারি সাহেবরা, আলেম সাহেবরা, যারা তাদের আমলগুলো করে মানুষকে খুশি করার জন্য, মানুষকে দেখাবার জন্য, এই সমস্ত আলেমরাই ওই জাহান্নামে প্রবেশ করবে। একদিকে আলেমদের মর্যাদা আল্লাহ তাআলা অনেক বড় করে দিয়েছেন কোরআনে, বহু আয়াত আছে, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আপনি কি জানেন যারা জানে আর যারা জানে না, যারা আলেম আর যারা আলেম না, যারা ইলম রাখে যারা ইলম রাখে না, তারা কি কখনো সমান হতে পারে? কোরআনে আর এক আয়াত আল্লাহ বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই আল্লাহ তাআলাকে যথাযথভাবে ভয় করে একমাত্র আলেমরাই। আলেমরাই ভয় করে। জাহেলরা যদি দেখেন আল্লাহকে ভয় করে, ওই ভয় করার দ্বারা ক্ষতি হতে পারে। আল্লাহকে ভয় করে বললো আল্লাহর কাছে সরাসরি কিছু চাওয়া যাবে না, মাধ্যম লাগবে, এটা শিরক করলো। এক লোক ঘুমাচ্ছিল, তার দোস্তকে বললো দোস্ত আমি ঘুমাই, একটু পাহারা দিও। ঘুমাচ্ছে, একটা মাছি বারবার এসে ওই যে ঘুমায় যে দোস্ত তার নাকে বসতেছে, সজাগ দোস্ত কয়েকবার তাড়াইলো।
মাছি আবার এসে পড়ে। শেষ পর্যন্ত উঠলো রাত, এবার একটা বড় পাথর নিল, পাথর নেড়ে তারপরে ওই যে ঘুমন্ত বন্ধু তার নাকে যে মাছিটা বসেছে তার উপরে জোরে মারলো। মারার পরে মাছি তো কোথায় চলে গেছে খবর নাই, কিন্তু দোস্তের কাম শেষ। এই যে লোকটা দোস্তটাকে মেরে ফেললো, এটা কি দোস্তকে মারার জন্য মেরেছিল, উপকার করার জন্য? উপকার করার জন্য। কিন্তু উপকার করতে গিয়ে এমন উপকারী করলো যে দোস্তর জীবনটাই শেষ। ঠিক অনেক সময় জাহেল লোকেরা, মূর্খ লোকেরা, জাহেল মানে মূর্খবান, এটা মুশকিল। জাহেল বললো খেপে যায়, ও আসলে জাহেল। জাহেল বললে খেপে, আবার জাহেল বললো তো তুই কি জানেন? জাহেল মানে মূর্খ। এই মূর্খ লোকগুলোরা যত ইবাদত করুক শিরক করে ফেলে। আল্লাহকে পাইতে হবে না, কি সুন্দর যুক্তি দেয়, এগুলো শিখে। আবার দুনিয়ার জজের কাছে কিছু বলতে হলে উকিল ধরা লাগে, তো আল্লাহর কাছে বলতে হলেও কিছু উকিল ধরা লাগে। সে উকিল গুলো কারা? বিশ্ববেরা। আরো সুন্দর মিলায় এখন এই অশিক্ষিত লোকদেরকে মুরিদ বানাবার জন্য কত কৌশলী তারা অবলম্বন করে। যেই মামলায় উকিল নাই সেই মামলার তদবির নাই, যেই মামলার তদবির নাই সেই মামলায় রেহাই নাই। পাইল দলিল। এরা চিন্তা করলো না যে এর মধ্যে চরম ভাবে আল্লাহকে অপমান করা হয়েছে। এইখানে জজের কাছে কিছু বলতে উকিল ধরা লাগে, আল্লাহর কাছে বলতে উকিল লাগবে। আল্লাহকে তুলনা করলো কার সঙ্গে? একটা জজের সঙ্গে। যেই জজ নিজে যদি চোখে দেখে যে একজন হত্যা করছে, খুন করছে, এরপরও সে বিচার করতে গেলে সিস্টেমই সাক্ষী লাগবে কিনা, না নিজের দেখা এলেন তারা বিচার করতে পারবে যে আমি দেখছি তোর ফাঁসির হুকুম দিয়ে দিলাম, চলবে এটা? দুনিয়ার জজ বিচার করতে গেলে সাক্ষীর প্রয়োজন। দুনিয়ার জজেরা মানুষের বিতর্কত খবর জানে না, সাক্ষী নির্ভরশীল। দুনিয়ার জজ আইনের কাছে জবাবদাহি করতে বাধ্য। দুনিয়ার জজেরা এজন্য উকিল নিয়োগ দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সব থেকে মুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো কাছে জবাবদাহি করতে বাধ্য নন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট নিজের এলেম অনুযায়ী বিচার করতে সক্ষম, কারো সাক্ষীর প্রয়োজন নাই। সাক্ষী যদি প্রয়োজন হয় আল্লাহ তাআলা মানুষের হাত পা দিয়ে সাক্ষী বের করতে পারবে, ঠিক কিনা? সেই আল্লাহকে তুলনা করলো কার সঙ্গে? একটা জজের সঙ্গে। আল্লাহ সার্বভৌম ক্ষমতার মালিক, আর জজেরা সরকারের কাছে জবাবদাহি করতে বাধ্য। দেখে না কি গন্ডগোল লাগছে যে বিচারকরা সরকারের কাছে জবাবদাহি বাধ্য করতে কি নাই গন্ডগোল আছে না? বুঝা গেল। এই জন্য মনে রাখবেন, বানাইলো শিরিক, আল্লাহকে তুলনা করলো তাদের সঙ্গে, এটা একটা অপমান করলো আল্লাহ তাআলাকে। এরপরে মাধ্যম বানাইলো উকিল ধরার জন্য, এটা আরেক শিরিক করলো। কারণ মক্কার কুফফাররাও এই যে মূর্তিগুলো পূজা করত, কেন পূজা করত? মাধ্যম, এছাড়া কিচ্ছু না। তারা আল্লাহকে পাওয়ার জন্য মাধ্যম রূপে মূর্তিগুলোর পূজা করত। কোরআন বলছে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা এই মূর্তিগুলোর পূজা করি শুধুমাত্র আল্লাহর কাছে এরা পৌঁছে দিবে সেই জন্য। স্পষ্ট কোরআনে। এই কারণে যদি মক্কার কুফফাররা মুশরিক হয়ে থাকে, এখন যারা জীবিত আর মুর্দা, জীবিত পীর মুর্দা ও পীর মরলে পরে এদেরকে ওসিলা বানায়, মাধ্যম বানায়, এদের ছাড়া আল্লাহকে পাওয়া যায় উকিল বানাই দিল। এরকম মাধ্যম যারা বানায় তারা কি মক্কার মুশরিকদের মতো কুফফার নয়? পরিষ্কার, ওইতে পরিষ্কার লিখে দিয়েছে যে বান্দা অসংখ্য গুনাহ করার কারণে আল্লাহ তাআলা মাফ করতে চায় না। তখন পীর অনুনয় বিনয় করে ওই যে সুপারিশ আল্লাহর কাছে বলে, তখন ওই দোয়ার বরকতে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ কোরআনে কি বলেছেন? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে নবী আপনি আমার ওই সকল বান্দাদেরকে জানিয়ে দিন যারা যারা অনেক পাপ করেছে, গুনাহ করেছে, নিজের উপরে জুলুম করে ফেলেছে, ওদেরকে জানিয়ে দিন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না। আল্লাহ বললেন আমি ডাইরেক্ট শুনে আমাকে বলো, শিখিয়ে দিলেন, বলো ইয়াকা না'বুদু, আল্লাহ তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার কাছেই সাহায্য চাই। আল্লাহ বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম,
আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দেন যে আমি দয়ালু ক্ষমাশীল, আমি মাফ করবো, আমি ভাগাই দেবো না। কোরআনে কত আয়াত। আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাক দাও, ডাকে সাড়া দিব। সাড়া দেবা কেমন? ডাক শুনো। হ্যাঁ শুনি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দা আমি তোর গর্দানের শাহরগের চোখ আছে, সব শুনি। এত কিছু বলার পরেও পীর বললো যে আল্লাহ শুনতে চায় না। ভাইয়া লাগবে তো লাগবে। আচ্ছা, দুনিয়ার এই উকিলদের একটা ওকালতির সার্টিফিকেট আছে, ওরা পারমিশন পেয়ে গেছে। দুনিয়ায় কোন ব্যক্তি বলতে পারবে যে সে আল্লাহর কাছে সুপারিশ করবে সার্টিফিকেট পেয়ে গেছে? সুপারিশ আছে। ওটা কোন সময়? কিয়ামতের মাঠে হিসাব নিকাশ যখন হয়ে যাবে, যে সকল আলেমরা হাফেজরা কোরআনে আমল করেছে, যারা মুমিনরা, যারা মুক্তি পেয়ে যাবে, এরপরে তারা সুপারিশ করতে পারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ তাআলা অনুমতি দিবেন, সেখানে অনুমতির পরে সুপারিশ করতে পারবেন। এখন এটা আখিরাতে আল্লাহ তাআলা কিয়ামতের হিসাব নিকাশের পরে, বিচারের পরে যাদেরকে অনুমোদন দিবেন তারা পারবে। কোরআনে স্পষ্ট বলা আছে, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, কে আছে এরকম যে আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহর অনুমতি ব্যতি রেখে? আয়াতুল কুরসির আয়াত এখানে স্পষ্ট করে দিল যে আল্লাহর অনুমতি লাভ করা ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। আর এরা দুনিয়াতে বসে ঠিক করে নিয়েছে সুপারিশ অমুখী করবে। এই যে কাহিনীগুলো আমি বলি যে এই যে সার্টিফিকেট ওলিয়ে কামেল মোকাম্মেল, আল্লাহর ওলি আপনি ধারণা করেন আমার মুক্তি নাই, যে লোকটা ভালো মানুষ হতে পারে আল্লাহর ওলি। এর বেশি অতিক্রম করে যদি কেউ বলে অমুকে নিশ্চিত আল্লাহর ওলি, আসলে আল্লাহর ওলি কি না এটা জানেন কি? এখন আপনি যে সার্টিফিকেট দিলেন, শিরকের নাম কি? আর এলেমের মধ্যে শিরিক করা। কারণ আলিমুম বিযাতিস সুদূর, অন্তরের খবর একমাত্র আল্লাহ জানেন। এই মিশকাত হাদিস আছে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, বাবুল ইতিসাম মিন কিতাব সুন্নাহর মধ্যে আছে, মান ইস্তান্না মিনকুম মান কানা মুস্তান্নান মিনকুম ফালিয়াস্তান্না বিমান কাদ মাতা উলাইকা আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা যদি কাউকে আদর্শ রূপে গ্রহণ করতে চাও, ওই লোকদেরকে করো যারা মরে গেছে। কেন মরে গেছে ওদের কথা বলা হলো? ফাইনাল হাইয়া লা তুমানু আলাইহিল ফিতনা, কারণ জীবিত লোক যতক্ষণ জীবিত আছে মৃত্যুর আগ পর্যন্ত তারা ফিতনা মুক্ত না, আশঙ্কা মুক্ত না, যে কোনো মুহূর্তে ঈমান হারা হতে পারে। এই জন্য বড় বড় সাহাবীরা হুযায়ফার কাছে গোপনে চাইতেন যে দেখো আমার নামটা মুনাফিকদের তালিকায় আছে কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে একটা মুনাফিকদের লিস্ট দিয়েছিলেন। তো বড় বড় সাহাবীরা গোপনে চাইতেন যে দেখো আমার নামটা এর মধ্যে আছে কিনা। তাদেরকে জিজ্ঞেস করা হতো যে আপনি ভালো না ছাগল ভালো? মরার পরে জিজ্ঞেস করো, যদি ইমানের সঙ্গে আমার মৃত্যু হয় তাহলে আমি তোমার ছাগলের চেয়ে অনেক ভালো, কারণ তোমার ছাগলের জন্য জান্নাত নাই। আর যদি ইমানের সঙ্গে মৃত্যু না হয় তাহলে আমার চেয়ে তোমার ছাগল অনেক ভালো, কারণ আমার জন্য জাহান্নাম হবে, তোমার ছাগলের জন্য জাহান্নাম নাই। এই জন্য ইমান বাইনাল খাউফি ওয়ার রাজা, একদিকে আল্লাহর কাছে আশাও করতে হবে, আল্লাহ গফুরুর রহিম মাফ করে দিবেন, আর একদিকে ভয় রাখতে হবে যে আমার ভয় হচ্ছে আমার যে অন্যায়, আমি যে পাপ করেছি, না যেন আল্লাহ তাআলা আমাকে জাহান্নামে দেয় কিনা। তাহলে মৃত্যুর আগ পর্যন্ত এই আশা এবং ভয় থাকবে। তাহলে কোন ব্যক্তি বলতে পারবে যে সে জান্নাতে যাবে নিশ্চিত? তাহলে টিকিটের জান্নাতের ঠিকাদারি নাই কেমনে? করাইয়া নেবে, পার করে নেবে, সুপারিশ করবে, এই সমস্ত ঠিকাদারি নাই কেমনে? বরং তার তো ভয়ে বলা উচিত যে ভাই আমি জানি না আমার কি হবে। এই জন্য মনে রাখতে হবে এগুলো একটা সমাজের মধ্যে শিরিক ঢুকে আছে। সেজন্য বলছি জাহেল লোকেরা ইবাদত করলেও শিরিক করে। ওই যে কাহিনী শোনেন না, কি মারাত্মক কাহিনী। এক বুজুর্গ গেছে, ফখরুদ্দিন রাজির কথা বলা হয়, উনি গেছেন ওবায়দুল্লাহ হারানের কাছে মুরিদ হওয়ার জন্য। উনি দেখলেন যে ভিতর অনেক এলেম, এত এলেম ওলা লোককে মুরিদ বানানো যাবে না, এলেম কমাই আসো, জঙ্গলে যাও। আল্লাহ বলছেন কুর রব্বি জিদনি ইলমা, আল্লাহ এলেম বাড়াইয়ে দাও। আর পীর বলতেছে কি এলেম কমাই আনো, এত এলেম নিয়ে মুরিদ বানানো যাবে না। এগুলো ডাইরেক্ট যে কোরআনের বিরুদ্ধে, এগুলো ওই জাহেল মুরিদ জানে, অশিক্ষিত মুরিদ তো শুনে মাশাআল্লাহ সুবহানাল্লাহ। কারণ কাহিনীটা মজাদার। এই লোক জঙ্গলে চলে গেছে, জঙ্গলে গিয়ে চিন্তা করলো বসে থাকবো, গাছের পাতায় পাতায় লেখা শুরু করলো। লিখতে লিখতে তাফসীরের কিতাব লিখে ফেললো, ওইটার নাম তাফসীরে কবির। এইসব মিথ্যা কাহিনীগুলো সব। তাফসীরে কবির যে জঙ্গলে পাতায় লেখছে কোন প্রমাণ আছে? এটা প্রসিদ্ধ তাফসীরের কিতাব, বানাই দিল, জঙ্গলে লেখছে। এরপরে উনি সেই 8 বছর পর আবার আসলে ফিরে গেছে,
পীর সাহেব দেখলেন যে এলেম যা ছিল আগে তার চার বাড়ছে, না তোমার মুরিদ বানানো যাবে না। আচ্ছা পীর দেখলো কেন এলেম কতটুকু আছে? আর একটা শিরিক, এটা পীরদের আকিদা, মুরিদের আকিদা যে পীর সাহেব মুরিদের একেবারে জাহের বাঁধের সব দেখতে পায়। নাউজুবিল্লাহ, সব কিছু দেখার মালিক কে? আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ। এই জন্য ইমানটাকে ক্লিয়ার করবেন। বিশ্বাস বললো আর বিশ্বাস করে সুবহানাল্লাহ মানলেন জোরে, আর 10 বছর আসছে, এত বড় আসছে, সেটা এলেম বাড়ছে আরো, না তোমার মুরিদ বানানো যাবে না। আবার জঙ্গলে যাও, এইবারে আবার জঙ্গলে গেছে। এখন কয় বছর বয়স, কত থাকে? আর 8 বছর হয়েছে, এর মধ্যে মরণ এসে গেছে। তখন শয়তান তার কাছে আসলো, শয়তান তাকে গোমরা করা শুরু করলো, ধোঁকা দিতে শুরু করলো। এখন শয়তানের বিরুদ্ধে সে দলিল পেশ করে, অনেক বড় আলেম দলিল পেশ করে, শয়তানি গুলো কাটে। 101টা দলিল কেটে ফেলবে, 101টা। এটা নাটকের চরিত্র, 101টা না বললে জমে না ভালো। 101টা দলিল কেটে ফেললো। এরপরে ওই পীর সাহেব যার কাছে একদিন মুরিদ হইতে গেছিল, সে দেখতে পাইল বিষয়টা অনেক দূর থেকে। তখন তিনি উযু করছিলেন, তিনি তখন উযুর লোটা ফিকে মারলেন আর বললেন, এই বলে দাও বিনা দলিলে আল্লাহ এক। এই পীর সাহেব বলে দেওয়ার পরে সেইটা বললো, এই ঈমান নিয়ে মৃত্যুবরণ করলো। দেখেন কি ফজিলত, একদিনের জন্য এই পীরের কাছে গেছিল, এই জন্য সে ঈমান নিয়ে মরতে পারলো। পীর কাছে না গেলে শয়তানের ধোঁকা করে ঈমান হারা হয়ে মারা যেত। সুবহানাল্লাহ, পীর ধরা ফরজ। এই বলে দিল, এই যে কাহিনী সাজাইলো, আর লোকেরা মাশাআল্লাহ সুবহানাল্লাহ বলে পীর ধরা ফরজ সামনে বয়ানটা শুরু করে দিল। এই কাহিনী যে কত মিথ্যা এবং কত কোরআন বিরোধী, এটা কি চিন্তা করছে না? কতগুলো শিরক আছে ভিতরে। এলেম কমাইতে বললো, আল্লাহ বলছে রব্বি জিদনি ইলমা, এলেম বাড়াইয়ে দাও। আল্লাহ বলছেন ইকরা, পড়ো, এলেম বাড়াও। এবার এলেম কমাও। আল্লাহ বলেন অন্তরে খবর আমি ছাড়া কেউ জানে না, একে সব দেখে। এই জন্য মনে রাখতে হবে, একটা কথা বলি যে ওই আমাদের দেশে ওলামাদের 2টা গ্রুপ আছে। এক দলে বলে আল্লাহর নবী গায়েব জানে, আর দলে জানে না। এটা নিয়ে বিতর্ক আছে। নবী গায়েব জানে কি না এটা নিয়ে বিতর্ক আছে, ঠিক। কিন্তু ওলিরা যে দুনিয়ার সব জানে এবং দেখে, এতে কোনো বিতর্ক নেই, এদের সব এক। যারা নবী গায়েব জানে তারাও বলে, যারা বলে নবী গায়েব জানে না তারাও এভাবে একমত, ওলিরা সব দেখে। ওলিরা যে সব দেখে কোনো সন্দেহ না, সব দেখে, এভাবে সবাই একমত। খামাটা নবীর নিয়ে ঝগড়া দরকার থাকে, নবীর নিয়ে ঝগড়া করে। নবী গায়েব জানে কিনা, মারামারি আছে না নবীর দেশে, নবী গায়েব জানে কিনা, এটা গন্ডগোল। কিন্তু যারা বলে নবী গায়েব জানে কিনা, এদেরকে বলেন বুজুর্গেরা কাস্টের মাধ্যমে সব দেখে কিনা, সব দেখে। হাসান বসরি রাবে বসরি কলাবলি খেলাচ্ছিল, তো কলাবলি খেলাইয়ে দেখে হাসান বসরি রাবে বসরিকে পায় না। পরে যখন দেখা হইলো বললো ব্যাপার কি, তুমি কইছিলা আসমানে পাইলাম না, জমিনে পাইলাম না। পাইবা কেমন? আমি তো আল্লাহর আরশের তলে গিয়ে পড়াই গেছিলাম। আল্লাহর নবী আরশে গেলেন, মেরাজে গেলেন। সেই মেরাজে যাইতে কত প্রত্যেকটা আসমানের দরজা খোলা লাগলো, আর এরা লাভ দিয়ে আরশে চলে যায়, কোন দরজা খোলার প্রয়োজন নাই। কি সুন্দর মজার কাহিনী। যাই হোক, বলতেছিলাম যে বিষয়টা যে এইরকম অনেক কাহিনী আছে। ঈমান ক্লিয়ার না থাকলে, এলেম না থাকলে সহজে এই ধোঁকাগুলো দিয়ে মুরিদ বানানো যায়। আর এলেম থাকলে সে প্রত্যেকটা জিনিসকে চিন্তা করবে কোরআন হাদিস দিয়ে। বলতেছিলাম যে বিষয়টা, এই যে নেত্রী বলল যে ওই যে বিদায় হজের ভাষণের শুরুতে বিসমিল্লাহ নাই, সংবিধানের শুরুতে বিসমিল্লাহ আসবে, এই কথা তার না, এটা শিখেছে কোন মৌলবী। এই জন্য আমি বলতেছিলাম যে লেখার শুরুতে বিসমিল্লাহ থাকবে, বক্তৃতার শুরুতে আলহামদুলিল্লাহ থাকবে, আলহামদুলিল্লাহ, আল্লাহর হামদ থাকবে। এই জন্য আমরা খুতবা শুরু কি বলি, বিসমিল্লাহ বলি নাকি? খুতবা শুরু বলি আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু, হামদ, হামদ দিয়ে শুরু হবে। খুতবাতুল হাজাত, এটা খুতবা আছে, জানেও না আমাদের দেশে খুতবা খালি ওই বিয়ের সময় আর জুমার সময়। মুমিনদের যে কোনো গুরুত্বপূর্ণ পরামর্শের সময় খুতবা হবে। আল্লাহ নবী সবসময় খুতবা দিতেন, সেই খুতবার নাম হলো খুতবাতুল হাজাত। প্রয়োজনের সময় যে খুতবা পড়া হয়, সেই খুতবার নাম কি? খুতবা হাজাত। যেটা আমরা পড়ি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আছে, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ইয়া খুতবা যেটা আছে। এরপর বলতে শেষে কি বলতেন? আম্মা বা'দু ফাইন্না আসতাগা হাদিসি কিতাবুল্লাহ ওয়া আহসানা হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া খায়রুল উমুরি আওয়াজিমুহা ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। এই খুতবাতুল হাজাত এটা বলতেন। তো যাই হোক, খুতবার শুরুতে আসবে আলহামদুলিল্লাহ নাহমাদুহু, এগুলো আসবে।
আর লেখা শুধু বিসমিল্লাহ। আল্লাহর নবীর যতগুলো চিঠি, সব চিঠি শুনে কি ছিল? এমনকি আমাদের নবীর আগে সুলাইমান আলাইহিস সালাম যে চিঠি বিলকিসকে পাঠাইছিলেন, ওই চিঠি শুরুতে কি ছিল? ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এখন এটা নিয়ে লাগছে ঝগড়া। এমন একদিন একদল বিসমিল্লাহ যেত ওরা, আর এদের পরিচয় বিসমিল্লাহ, এরা বক্তৃতা শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম, এমনি কিচ্ছু জানে না। ওই বিসমিল্লাহ মুখস্থ আছে, দলীয় আওয়াজ একটা। এক দলে এটা নিয়ে গেল, আর এক দলে এটা নিয়ে ঝামেলা পড়ে গেছে, বাদ থাকো কি করবো, এই জন্য বিভিন্ন দলিল তালাশ করে। এক সময় গায়ে বিদায় হাতের ভাষাটা শুধু বিসমিল্লাহ নাই। এখন ওরা তো জানে না, ওরা যে বলতো না ওটাই নিয়ে সন্ধির শুধু বিসমিল্লাহ আছে, আল্লাহ নবীর প্রত্যেকটা চিঠির শুধু বিসমিল্লাহ আছে, সুলাইমানের চিঠির শুধু বিসমিল্লাহ আছে, তাহলে জব সহজ হয়ে যায়। এই জন্য আমি এখানে বলছিলাম যে ফাকারা চিঠি পড়লো, চিঠিতে লেখা ছিল ফাইদা ফিহি বিসমিল্লাহির রহমানির রহিম। এটা প্রথমে লেখা। মুমিনদের প্রত্যেকটা জিনিসের শুরুতে বিসমিল্লাহ লাগবে। দুঃখের বিষয় হচ্ছে এখানে এই বিসমিল্লাহ গেছে 786, কি ভাইয়া? এখন লেখে কি লেখে? 786 দেখে না? কি এই জাতির দুর্ভাগ্য! এই জাতি কোরআনটাকে পরিবর্তন করতে করতে কোথায় নিয়ে গেছে? নাম্বারে নিয়ে গেছে। আমি তো বলা কি করে, এটা সূরা বাকারার নকশা, এটা সূরা ইয়াসিনের নকশা, এটা সূরা আল ইমরানের নকশা, এটা ভিজাই খাইলেই হবে, এইটা যদি প্লেটে রেখে ধুয়ে খাও তার পেট খারাপ না হয়ে যাবে, বুক ছেড়ে চলে যাবে। এই সমস্ত নকশা আল্লাহ নবী তৈরি করেছেন। বিসমিল্লাহ লিখতে হবে বলছেন চিঠি শুরুতে হোক, কিতাবের লেখা শুরুতে। এরপরে লিখলেন মিন মুহাম্মাদিন আব্দুল্লাহ ওয়া রাসূলিহি ইলা হিরাকলা। মুহাম্মাদের পক্ষ থেকে, যিনি আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। সুন্দর পরিচয় দিলেন, কি সুন্দর পরিচয়! আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। আমরা এই জন্য ছোটবেলায় মুখস্থ করেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কি সুন্দর কথা! মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। সোজা কথা না, আল্লাহর নূর, আল্লাহর জাতি নূর, আল্লাহ তাআলার কি অংশ, আপনি আলিমুল গায়ব, সব দেখেন শোনেন মদিনায় বসে। কি সুন্দর মিলাদে সুর দিয়ে বলে, হে নবী মদিনায় বসে তুমি দেখো সবই, সব দেখে। মিন মুহাম্মাদিন আব্দুল্লাহ রাসূলি ইলা হিরাকলা। চিঠিতে দিবে তার নামটা ছিল আগে, আল্লাহ নবীর এটা আরবের নিয়ম। ইলা হিরাকলা, হিরাকলের কাছে, আজিমুর রোম, যিনি রোমের প্রধান। বুঝা গেল অমুসলিমদেরকে দ্বীনের দাওয়াত দিতে গিয়ে তাদের যদি কোনো কি থাকে, উপাধি থাকে বা সম্মান সুযোগ শব্দ থাকে, এটা বলা না যায় না। দ্বীনের দাওয়াত হিসেবে এমনি তাদেরকে সম্মান করতে গিয়ে সেটা নিষেধ আছে। কিন্তু দ্বীনের দাওয়াতের ক্ষেত্রে, তাজিমের ক্ষেত্রে যদি কোনো শব্দ থাকে এটা বলা যেতে পারে। যেমন এখানে বলা হলো আজিমের রোম, কারো ভালো গুণ আছে, তাদের উল্লেখ করতে পারে দাওয়াত দিতে গিয়ে। এটা দাওয়াতের সিস্টেম, একটা লোকের আপনি দাওয়াত দিবেন, তার ভালো গুণগুলোকে মাশাআল্লাহ আপনার এই গুণ আছে। একটা আওয়ামী লীগেরকে দাওয়াত দিবেন, আপনি বলতে পারেন মাশাআল্লাহ কি আছে, এই শেখ মুজিব কি করছে, এই যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে পাকিস্তানের ওআইসির যখন মিটিং চলে তখন সেখানে ইন্ডিয়া কিন্তু বাধা দিয়েছে, উনি সেখানে চলে গেছেন, ভালো গুণ। এরকম বলতে পারেন যে কি আছে, ওই যেগুলো ভালো আছে দেখবেন কি কি আছে, আমার দেওয়ার সাথে হতে পারে। কিন্তু এমনি সেরকম কিছু না, এমনি আপনি দুনিয়ার সাথে শুরু করলেন নেতা নেত্রীর প্রশংসা করা, কোন ব্যক্তির প্রশংসা করা হাদিসে নিষেধ আছে, হাদিসে বলা আছে ইদা মুদিহাল ফাসিক, যখন কোন ফাসিকের প্রশংসা করা হয়, ইহতাজ্জালাহু আরশুর রহমান, তখন আরশ, আল্লাহর আরশ কেঁপে ওঠে। আল্লাহর আরশ। আপনি দুনিয়ার সামান্য পয়সা পাওয়ার জন্য একটা লোকের দাওয়াত দেওয়া হলো মাদ্রাসায় মসজিদে, আর এই ফাসিকের তারিখ করা শুরু হলো পয়সার জন্য। বড় সুদখোর। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আসলো, বা রূপালী ব্যাংক, সোনালী ব্যাংক, পূবালী ব্যাংকের ম্যানেজার আসলো, তাজিম করবে কিনা? তাজিমটা এমন হতে পারে যে ঠিক আছে আমরা ইসলাম আমাদেরকে শিষ্টাচার শিক্ষা দিয়েছে, আমরা সেজন্য তাজিম করলাম, এটা যায়। কিন্তু আপনি তাজিম করছেন কি জন্য? প্রশংসা কিছু পয়সা দিবে অথবা নেতৃত্ব পাওয়া যাবে, এগুলো হারাম। আল্লাহর আরশ কেঁপে উঠেছে। ইদা মুদিহাল ফাসিকু, যদি ফাসিকের প্রশংসা করা হয়, ইহতাজ্জালাহু আরশুর রহমান, আল্লাহর আরশের কেঁপে ওঠে। একজনে পুষের প্রশংসা করছে, একটা মুসলমান নামদারি মুসলিম, পুষের ইংরেজি ভাষাটা খুব ভালো সুন্দর, কি প্রশংসা করলো, জায়েজ নাই বলে। পুষ পুষ খারাপ, শয়তান আপনি শয়তান, এদের প্রশংসা করা জায়েজ নাই, এদের তাজিম করা জায়েজ নাই।
আর দিনের স্বার্থে চিঠি দেওয়া হয়, দিনের দাওয়াত দেওয়া হয়, সেই জন্য তার ভালো দিকগুলো উল্লেখ করা হয়, সেটা ভিন্ন বিষয়। সেটা এখান থেকে পাওয়া গেল আজিবের রুম, রোমের প্রধান বলা হয়েছে এখানে। সালামুন আলা মান ইত্তাবা আল হুদা, সালাম দিলেন, কি সুন্দর সালাম। সালামুন আলা মান ইত্তাবা আল হুদা, সালাম ওই ব্যক্তির প্রতি যে হিদায়াতের ইত্তেবা করে। এইটার দ্বারা অনেকে ভুল বুঝে যে এই তো তুচ্ছ করা হলো, যে এক জায়গায় মুসলিম অমুসলিম আছে, সালামে ভাবে দিবে সালামুন আলা মান ইত্তাবা আল হুদা, যে হিদায়াত গ্রহণ করলো তাকে সালাম, মানে যে বেটা ওখানে তাকে বাধ্য হলো। তুচ্ছ না এটা, বড় এটা হচ্ছে দাওয়াত। যে হিদায়াত গ্রহণ করে তার জন্য সালাম, তার মানে তুমিও যদি হিদায়াত গ্রহণ করো মুসলিম, তো তোমার জন্য সালাম, আর তাকে বাদ দেই নাই। আমি তাকে সালামের মধ্যে আনলাম যে ব্যক্তি সত্য হিদায়াত অনুসরণ করে তার প্রতি সালাম। তুমিও যদি এই আওতামুক্ত হয় তোমার জন্য সালাম, আমি বাদ দেয় তোমাকে। আর আওতামুক্ত না হলে তুমি নিজেই বাদ করেছো, আমার কি করার এখানে, এটা মনে করতে হবে। এইভাবে সালাম দেওয়া, সালামুন আলা মান ইত্তাবা আল হুদা, মুসলিমদের সালাম দেওয়া যায় এভাবে। এটা এমন না যে কোনো অমুসলিম আর মুসলিম মিশলে তারপরে এইভাবে সালাম দেবে, এইখানে কি মিশে আছে নাকি? এখানে রোমের বাদশাকে সালাম দেওয়া হচ্ছে, কাজী বোঝা গেল অমুসলিমকে এইভাবে সালাম দেওয়া যাবে, সালামুন আলা মান ইত্তাবা আল হুদা। অমুসলিম যদি সালাম দেয় আপনাকে, সেখানে উত্তর দাও ওয়ালাইকুম, এরপরে আপনি আসতে বলেন যা বলা ওয়ালাইকুম মা কুলতা, তুমি যা বলেছো তা তোমার উপরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার একটা ইহুদি এসে সালাম দিল, কেমনে সালাম দিল? আসসালামু আলাইকা, সালাম বলে না কিন্তু, আসসালামু আলাইকা। হযরত আয়েশা শুনে তো খেপে গেছেন, আলাইকা লানাত ওয়াল গাদাব, তোর উপর আল্লাহ গজব, আল্লাহ লানত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এমন কামনা কি জন্য? আপনি শুনলেন না সে কি বলেছে? সে কি আপনাকে সালাম দিয়েছে, বলছে আসসালামু আলাইকুম। তুমি শুনো না যে আমি উত্তর কি দিয়েছি? আমি উত্তর দিয়েছি ওয়ালাইকা, মানে তুমি যেটা বলছো তোমার উপরে। ওয়ালাইকা মানে কি? তুমি যেটা বলেছো তোমার উপরে, ভালো বললে সেটা তোমার উপরে, খারাপ বললে তা তোমার উপরে। তো বুঝে গেল অমুসলিমরা যে সালাম দেয় এভাবে উত্তর দেওয়া যায় ওয়ালাইকা। তো এভাবে এটা এখান থেকে যেটা হলো যে অমুসলিমদেরকে সালাম দেওয়া যায় এভাবে। এরপরে বলা হলো কি আম্মা বাদু ফাইন্নী আদউকা বিদিআয়াতিল ইসলাম, আল্লাহ নবীর দাওয়াত কি সুন্দর দাওয়াত দেখেন। আম্মা বাদ, অতঃপর ফাইন্নী আদউকা বিদিআয়াতিল ইসলাম, আমি তোমাকে ইসলামের দাওয়াত পেশ করছি। আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো, শান্তিতে থাকো। ইউতিকাল্লাহু আজরাকা মাররাতাইন, আল্লাহ তাআলা তোমাকে ডবল বিনিময় দান করবেন, কারণ সে তো আহলে কিতাব। আহলে কিতাব যখন আগের কিতাব অনুসারী, সেটা সব সে পাবে। এখন যে হক আশা করে এটাকে অনুসরণ করে এরা সব পাবে। এটা বললেন যে ইউতিকাল্লাহু আজরাকা মাররাতাইন, আল্লাহ তাআলা তোমাকে ডবল উজরত দান করবেন, ডবল বিনিময় দান করবেন, ডবল সব দান করবেন। আইন তাওয়াল্লাইতা, আর যদি তুমি মুখ ফিরিয়ে নাও, ফাইন্না আলাইকা ইসমাল ইরাসিয়িন, তাহলে তোমার উপরে তোমার নিজের গুনাহ হবে, এবং তোমার যারা অনুসারী, তোমার প্রজা যারা, তাদের গুনাহ তোমার উপর বর্তাবে, কারণ তুমি তাদেরকে দাওয়াত দেওয়া দায়িত্ব। এরপরে আল্লাহর আয়াত তেলাওয়াত করলেন, আয়াত তেলাওয়াত লেখা আছে, লিখে দিলেন ওয়া আহলাল কিতাবে তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, হে আহলে কিতাবরা আসো, একটা কালিমায় আমরা একতাবদ্ধ হই, ঐক্যবদ্ধ হই। যে কালিমাটা সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, আমাদের মাঝে আর তোমাদের মাঝে এক, তোমাদের কিতাব আছে আমাদের কিতাব আছে, সেটা কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করব না, গোলামি করব না, আনুগত্য করব না। আমাদেরও খেয়াল রাখতে হবে, আমাদেরও দাওয়াত। ঐক্যের, আজকে সবাই ঐক্যের কথা বলে না, ঐক্য হবে কেমনে? ঐক্যের এটা হলো সূত্র, সবাইকে ঐক্য করার সূত্র এটা, না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমরা কারো ইবাদত করব না, কারো গোলামি করব না। এইটা যদি বলে, আমরা বলি বুঝি না আসলে, আমরা কি আল্লাহ ছাড়া ইবাদত বন্ধ করি না? আমরা অনেকের অবরোধ করি, রাষ্ট্রীয় ভাবে আল্লাহর হুকুম বাদ দিয়ে রাষ্ট্রের হুকুম মানি কিনা? আল্লাহর হুকুম যেগুলো বাতিল করেছে ওরা, আল্লাহর হুকুমের সঙ্গে যেগুলো সাংঘর্ষিক, এই ক্ষেত্রে আল্লাহর হুকুম বাতিল করে যদি কেউ শাসকের হুকুম মানে, তাহলে সে গোলামি করে কার? আল্লাহর হুকুম মানলে যদি আল্লাহর ইবাদত হয়, তো আল্লাহ ছাড়া গায়রুল্লাহর হুকুম যখন মানা হয় তখন কার ইবাদত হয়? এর রাষ্ট্রীয় শিরক আর ধর্মীয় শিরক।
পীরের ওজিফা, পীরের হুকুম মানলো, আল্লাহর হুকুমের পরিপন্থী। পীর বললো এলেন কমাইতে গেল। পীর বলল আল্লাহকে ভাই মাত্র ছাড়া পাইবে না, এটা মেনে নিল। মাজারে গিয়ে মান্যত করলো, মাজারের নামে টাকা দিল, পয়সা দিল, শ্রদ্ধা করলো। এগুলো কার ইবাদত? এটা মনে রাখতে হবে। তাওহীদ হলো ঐক্যের সূত্র, এটা ঐক্যের একটা সূত্র। আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবো না, কারো গোলামি করবো না, এক নম্বর কথা। দুই নম্বর, ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরীক করবো না, অংশীদার বানাবো না। শিরিক এটা সব ধর্মে নিষেধ, তারপর ওরা তৈরি করেছে। আমি হিন্দুদেরকেও জিজ্ঞেস করছি, এই যে ইউপিতে পড়াশোনা করেছি দেওবন্দে, তো তখন এই বিভিন্ন হিন্দুদেরকে জিজ্ঞেস করতাম, ইউপির ওইসব অঞ্চলে মূর্তি পূজা এত নাই, ওই মাঝে মধ্যে দিতে পারে, তা বাঙালি যেখানে দেওয়া আছে। আর মূর্তির কারখানা হলো বাঙ্গাল, ওয়েস্ট বেঙ্গল, পশ্চিম বাংলা। এইখানে মূর্তি তৈরি হয়, এরা মূর্তি পূজা করে, এরা সারা দুনিয়ায় মূর্তি সাপ্লাই দেয় হিন্দুদেরকে, এরা বিক্রি করে। বাংলাদেশও দেখবেন যে ভালো ভালো মূর্তি তৈরি করতে কলকাতাতে লোক নিয়ে আসে, এরা মূর্তি তৈরি করার খুব পারদর্শী লোক। ওই হিন্দুদেরকে আমি জিজ্ঞেস করলাম, তোমরা মূর্তি পূজা তোমাকে বেদাত, এটা তোমাদের ধর্মে যখন বেদাত আছে, আমাদের ধর্মে বেদাত মূর্তি পূজা, ওদের ধর্মে বেদাত আছে, ওদের ধর্মের শিরক এগুলো বেদাত। তো যাই হোক, এটা হিন্দু ধর্মেও নাই। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আমরা আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরীক করব না, পীর কেউ না, মূর্তি কেউ না। রাষ্ট্রীয় শিরক মূর্তি পূজা, ধর্মীয় শিরক পীর পূজা। রাষ্ট্রীয় ইবাদত গায়রুল্লাহর মূর্তির সামনে নীরবে পালন দাঁড়ায় থাকা, ওখানে গিয়ে ফুল দেওয়া, ওখানে গিয়ে নীরবতা পালন করা। আর ধর্মীয় শিরক পীরের কি করা, পূজা করা, পীরের মাধ্যম মনে করা, মাজার পূজা করা। মাজার তো আছে, মাজার তো ওদের গরিবদের শিরক, অশিক্ষিত আর শিক্ষিত লোকদের শিরক আছে। আল্লাহকে পাইতে হলে আল্লাহকে পীর ছাড়া পাওয়াই যাবে না। পীর মুরিদের খবর সব দেখে, চেহারা মতো অর্জ করতে হবে, পীরের মোরাকাবা করতে হবে, পীরের অন্তরে বসাইতে হইবে। আমি বলি হাদিসে বুখারীর সহিহ হাদিস আছে, যেই ঘরে কুকুর থাকে, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফী কালবুন আও সূরা, যেই ঘরে কুকুর থাকে অথবা কোন প্রাণীর ছবি থাকে, ওই ঘরে আল্লাহর ফেরেশতা, রহমতের ফেরেশতা প্রবেশ করে না। তাহলে যেই অন্তরের মধ্যে পীরের ছবি আছে, যে অন্তরের মধ্যে পীরের ছবি আছে, সেই অন্তরে কি আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করবে? কেমনে হলো? এই জন্য মনে রাখতে হবে এগুলো শিরক। ওয়ালা নুশরিকা বিহি শাইআ। এরপরে বলছেন ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আর আমরা আমাদের মধ্যে বাসকে একে অপরকে, আমাদের মধ্যে লোকের নিজেরা নিজেদের মধ্যে কেউকে আল্লাহর পরিবর্তে রব বানাবো না। এটা কেমনে হয়? নিজেরা কি নিজেকে রব বানায় নাকি? কেউ রব কেমনে এটা বুঝতে হবে। রব বানায়, রবের যে কাজগুলো, এই কাজ যদি অন্যকে মনে করে সে করে, রব বানা হলো। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, এখন মনে করলো পিসার সন্তান দিয়ে দেয়। ব্যবসা বাণিজ্য দেওয়ার মালিক আল্লাহ, এখন মনে করলো অমুক মিনির কাছে গরু একটা দিতে পারলে কি হয়ে যাবে, ধনী হওয়া যাবে। এই কত গরিবেরা গরু কিনে দিয়ে দেয়, আর এরপরে পিসা বরসের পরে কি করে, বড় বড় চেরা কিনে তারপরে হাজার হাজার গরু বিক্রি করে, লক্ষ লক্ষ গরু কেন দেয় মানুষেরা? গরু দিনই ধনী হয়ে যাবে, এইসব আকীদা পোষণ করে। রব বানাইল, ইবাদত দেওয়া, বিধান দেওয়ার মালিক কে? আর আল্লাহর বিধানকে পরিবর্তন করে যারা নিজেরা রব তৈরি করলো, তারা রব হয়ে গেল না? আপনারা এটা ক্লিয়ার হবেন। ফেরাউন যে আল্লাহ দাবি করেছিল, সে কি আসমানের আল্লাহ দাবি করেছিল? সে কি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পরিচালনাকে আল্লাহ দাবি করেছিল? এটা দাবি করলে কেউ মানত? ফেরাউন রব দাবি করেছিল, সেটা কি আল্লাহ তাআলা যে অর্থ রব সেই অর্থ দাবি করেছিল? সে আল্লাহ দাবি করেছিল মানে হচ্ছে মিশর ভূখণ্ডের সার্বভৌম ক্ষমতার মালিক আমি, এই অর্থে আল্লাহ ক্ষমতার মালিক। আর এরপরে মিশরে আমার হুকুম চলবে, আমার বিধান চলবে, এছাড়া কারো হুকুম চলবে না, এই অর্থে রব। এই অর্থে কি? এই কারণে যদি ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করে আর রব দাবি করে কাফের হইয়া যায়, আসেন আমাদের সমাজে কি সুন্দর সিস্টেমে কাফের হয়। আমাদের দেশের সংবিধানের সাথে একই লেখা আছে, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, ক্ষমতার মালিক সব। এখন এত ক্ষমতার মালিক তো মুশকিল, এই জন্য সিস্টেম করলো ভোট। ভোটের মাধ্যমে এই জনগণের ক্ষমতাটাকে হস্তান্তর করা হয় এমপিদের কাছে। এবার এমপিরা হইল সর্বময় ক্ষমতা মালিক। প্রত্যেক এলাকার এমপি মিলে এখন নির্দিষ্ট কয়েকজন লোক সংসদে বসলো। এখন এই সংসদে যে কয়েকজন বসলো, এরা কিন্তু পুরা দেশের জনগণ যে ক্ষমতার মালিক ছিল
সেই ক্ষমতার এখন হস্তান্তরিত মালিকের নাম কি? এমপি সাহেব। ক্ষমতার মালিক হয়ে এখন তার আল্লাহর আসনে বসলো, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। এটা একটা পরে ক্ষমতা মালিক হয়ে গেল। ক্ষমতা মালিক হওয়ার পরে 2 নম্বর কাজ হলো আইন তৈরি করা, রব হওয়া। কি হওয়া? রব হওয়া। কারণ ক্ষমতা না হইলে হুকুম দেওয়া যায় না, এই হুকুমকে মানেও না। আপনি একটা কারখানার মালিক, 10,000 কর্মচারী আপনার অধীনে আছে, আপনি একটা হুকুম দিলে এই হুকুম ওখানে মানবে। আপনার কারখানায় যে আমি গিয়ে হুকুম দিয়ে মানবে কেউ? কেন মানবে না? আমার ক্ষমতা নাই, ক্ষমতা নাই। প্রথম আইন করার জন্য, বিধান দেওয়ার জন্য প্রথম কাজ হলো ক্ষমতার মালিক হচ্ছে। ক্ষমতার মালিক হওয়ার পরে যে আদেশ দেয় ওটার নাম আইন। এজন্য আইনের বইতেও লেখা আছে আইন কাকে বলে। আইন বলা হয় সার্বভৌম ক্ষমতার অধীনে যে আদেশ দেওয়া হয় তার নাম কি? সার্বভৌমত্বের কমান্ড, এর নাম হচ্ছে আইন। তাহলে এই জন্য বলে সংসদ সর্বময় ক্ষমতার মালিক, সার্বভৌম ক্ষমতার মালিক। এরপরে তারা 2 নম্বর কাজ করে রব হয়, আইন তৈরি করে। আল্লাহর আইন বাতিল করে নিজের আইন তৈরি করে। এখন মুক্তির কেন্দ্র রব হয়ে গেছে। মক্কার লোকেরা মূর্তি পূজা করতো, খানায় কাবা এবং তার আশপাশে 30-60 মূর্তি ছিল। এই মূর্তি আল্লাহর আইন পরিবর্তন করতো না, ক্ষমতাও ছিল না। এই মূর্তির ক্ষমতা ছিল না আল্লাহর আইনে ভুল ধরা। এই মূর্তির ক্ষমতা ছিল না নীতিমালা তৈরি করার। আর আমাদের জাতি যে মূর্তির পূজা করে, ঠিক না? কোন মূর্তি? 360 জায়গায় 345 নাকি? এটা জান্নাত মূর্তি, ওগুলো হচ্ছে পাথরের মূর্তি। এই মূর্তিগুলো আল্লাহর আইন বাতিল করে বিকল্প আইন তৈরি করে, আল্লাহর আইনের পরিবর্তে যেটার মধ্যে বাতিল করে। এই যে জেন্দা মূর্তি তৈরি করলো মানুষরা, আল্লাহ বানাইলো ভোট দিয়া। এরপরে তাদের হুকুম মেনে আল্লাহ বানাইয়া তাদের রব বানাইলো, তাদের পূজা করলো, তাদের হুকুম মানে তাদের ইবাদত করা, তাদের ইবাদত করলো। এগুলো কি? রাষ্ট্র শিরক। এই জন্য আমি বলি লা ইলাহা ইল্লাল্লাহ প্রথম ধাক্কা লেগেছে শাসকদের গায়ে। মুসা আলাইহিস সালাম লা ইলাহা দাওয়াত দিচ্ছেন, ফেরাউন ঝুলে গেছে। আমাদের নবী লা ইলাহা দাওয়াত দিচ্ছেন, আবু জাহল, আবু লাহাব, আবু সুফিয়ান মক্কা নেতারা খেপে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিচ্ছেন, নমরুদ খেপে গেছে, শাসকেরা। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ প্রথম ধাক্কা লাগে কাদের গায়ে? আর আমাদের তো মাশাআল্লাহ লা ইলাহা জিকির করে, আবার কি করে? ওদের ভোট দেয়। লা ইলাহা জিকির করে, ওদের আইন মানে। লা ইলাহা জিকির করে, আবার ওদের নেতৃত্বে কি করে? মিছিল করে। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। এই গ্রামগঞ্জে এখন নির্বাচন চলতেছে, ইউপি নির্বাচন, আমি দেখেছি। মিছিল দেয়, কি করে? অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। আমি আবার শিখাই দিই বাচ্চাদেরকে, বলবি এর সাথে নামাজ পড়ার একত্ব। এই যে শয়তান গুলো মিছিল করতেছে, এটা মনে রাখতে হবে। পরিষ্কার একজন ইমানদার হতে এগুলো বুঝতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ বুঝতে হবে। লা ইলাহা বলে কিছু সাক্ষী দিচ্ছি আমরা, সাক্ষী দিয়ে আসলে লা ইলাহা ইল্লাল্লাহ কিসের সাক্ষীটা বুঝি না। এই জন্য এখানে পরিষ্কার আছে ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। আমরা আমাদের মধ্যে একে অপরকে আল্লাহর পরিবর্তে নিজেদেরকে নিজের রব বানাবো না। কোরআনে একটা আয়াত আছে ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। ইহুদি খ্রিস্টানদের সম্পর্কে বলা হয়েছে যে ওরা ওদের আহবার এবং রুহবানদেরকে, আলেমদেরকে এবং বৈরাগীদেরকে আল্লাহর পরিবর্তে রব বানিয়েছে। হাতেম তাইর পুত্র আদী ইবনে হাতেম, উনি আল্লাহ নবীর কাছে আসলেন ইসলাম গ্রহণ করার জন্য। তখনও তার গলায় কুরুশ ঝুলে। উনি বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো তাওরাতেরও ইলম রাখি, ইনজিলেরও আলেম, খ্রিস্টান ছিল, কিন্তু এই আয়াত বলছে ইহুদি খ্রিস্টানরা ওদের আহবার এবং রুহবানদেরকে আল্লাহর পরিবর্তে রব বানিয়েছে, আমরা তো রব বানাই নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওরা যেটাকে বৈধ বলে তোমরা এটা বৈধ মানো কিনা? যদি আল্লাহ হারাম করেছে, যেমন মনে করো আল্লাহ মদ হারাম করেছেন, আমার জাতি লাইসেন্স দিলে মদ হালাল, বৈধ। মদের কারখানা বৈধ, মদের দোকান বৈধ যদি লাইসেন্স থাকে। লাইসেন্স না থাকলে হারাম। সুদের যদি লাইসেন্স থাকে তাহলে কি? হালাল। এই জন্য সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, পূবালী ব্যাংক, জনতা ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ভালো ব্যাংক, কোনো ব্যাংক, সব জায়গায় সুদ কি? হালাল, লাইসেন্স দাঁড়িয়ে। হ্যাঁ, ওদের ভাষায় হারাম কোনটা? গ্রামে যে ওই যে সুদের মহাজন আছে না, টাকা দেয়, 10 টাকা সুদের টাকা দেয়, ওরা হারাম, ওদের লাইসেন্স দেয়। ওদেরটা সরকার যদি হালাল করেন এটা হালাল না, ওদেরটা অবৈধ। আর এইগুলো ব্যাংকে বসে যারা গেল সব কি বৈধ। আল্লাহ তাআলা যেটা হারাম করেছেন ওরা হালাল করে দিল, তোমরা হালাল মানছো না? দেখা মানছি। আল্লাহ তাআলা মূর্তি হারাম করলেন, তোমরা রাস্তার মোড়ে মূর্তি দিয়ে করে হালাল না? এরকম ভাবে আল্লাহ তাআলা চোরের বিচার করলেন, জেনার বিচার করলেন, সেগুলো বাতিল করা হলো। এখন সমাজ যেটা মানো না মানি। আল্লাহ তাআলা সম্পত্তি বন্টন করলেন একরকম, তোমরা করছো আরেক রকম, এখন তো মানো না মানি।
এই তো আল্লাহর যে কাজগুলো, সেই কাজগুলো এরা করলো, তোমরা মানলা, এই তো আল্লাহ বানানো হলো, এগুলো রব বানাই না। আল্লাহ তারা ইবাদত করতে বলছেন একরকম, তোমরা বানাই একরকম। আল্লাহ বলছেন 5 ওয়াক্ত নামাজ পড়ো, এরা চিন্তা করে বাজারে গিয়ে। আল্লাহ বলছেন আল্লাহর রাস্তায় দান করো, খরচ করো, ওখানে মূর্তির নামে খরচ করো। এইভাবে পদে পদে আল্লাহর পরিবর্তে মানুষদেরকে আল্লাহ এবং রব বানানো হয়েছে। এই জন্য এখানে পুলিশকে বলা আছে ওয়ালা ইয়াত্তাখিদা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আমরা আমাদের মধ্যে একজন অপরজনকে বাঁচকে কিছু লোককে রব বানাবো না, আল্লাহকে বাদ দিয়ে। ফাইন তাওয়াল্লাউ, যদি তারা এই কথা বলার পরেও মুখ ফিরিয়ে নেয়, ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন, তুমি স্পষ্ট বলে দাও আমরা মুসলিম। কি সুন্দর কথা, আমরা মুসলিম। আমি ইন্ডিয়াতে দেখেছি, কারণ আমি পড়াশোনা করে ইন্ডিয়া, তখন হয়েছে বাবির মসজিদ ভাঙ্গার আগের মুহূর্তটা। ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় মুসলিম এলাকায় দেখা ছিল তো দেওয়ালে দেওয়ালে তুম ফখর সে কাদো কে হাম মুসলিম, তোমরা গর্বের সঙ্গে বলো আমরা মুসলিম। কেন নাম লুকাও? এখন বিদেশ যারা যায় নাম পরিবর্তন করে, ঠিক না বাজায় পল্টু, ঝন্টু, পিন্টু, মন্টু, এই সমস্ত নাম রাখে। কি জন্য? যাতে করে কুফাররা ঠিক না পায় যে এটা মুসলমান। কি মারাত্মক অবস্থা, দাড়ি কামায়, এইভাবে তারা এগুলো করে। অথচ আল্লাহ বলেন তোমরা, ওরা যে ফিরে যাক, তুমি বলে দাও ফাকুল সাধু, তোমার পরিচয় তুমি দিয়ে দাও, ইন্নি মুসলিম, আমি আল্লাহর কাছে আত্মসমর্পণকারী বান্দা, আমি আল্লাহর কাছে তোমার কাছে। আবু সুফিয়ান বলে ফালাম্মা ক্বালা মা ক্বালা ফারাগা মিন কিরাআতিল কিতাব, এই বাদশা হেরাকল যখন চিঠি পড়লো, চিঠি পড়ার পরে যখন সে অবসর হলো, আর কিছু কথা বললো, কাসুরা ইনদাহু আস-সাখাব, তার কাছে হট্টগোল লেগে গেল, চিল্লাচিল্লি শুরু হয়ে গেল। ফারতাফাআতিল আসওয়াতু, আওয়াজ বেড়ে গেল, উখরিজনা, আমাদেরকে বের করে দেওয়া হলো। আবু সুফিয়ান বলে ফাকুলতু লি আসহাবি হিনা উখরিজনা, আমরা যখন বাদশা হেরাকলের দরবার থেকে বের হলাম, তখন আমি আমার সাথীদেরকে বললাম লাকাদ আমিরা আমরু ইবনে আবি কাফসা, ইবনে আবি কাফসার বিষয়টা তো অনেক মারাত্মক। আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের পূর্বপুরুষদের একজনের নাম ছিল আবু কাফসা। তো ওই দিকে ইঙ্গিত করে সে বললো রাসূলের মায়ের বংশের দিকে। তো ওই দিকে ইঙ্গিত, কেউ তো বলছে হালিমা সাদিয়ার স্বামী ছিল আবু কাফসা, এরকম বিভিন্ন বলা হয়েছে। তো আবু সুফিয়ান যে কথাটা বললো তাহলে এই ইবনে আবি কাফসার, মানে আবু কাফসার পুত্রের ব্যাপারটা তো মারাত্মক, যে ইন্নাহু ইয়াখাফুহু মালিক বনিল আসফার, তাকে আজকে হলুদ বর্ণের লোকদের বাদশা ভয় পায়। মানে হনুমানরা কি লাল, লাল শুধু সাদা, সাদা লোকেরা, সাদা লোকদের বাদশা পর্যন্ত ভয় পায়। বিষয়টা অনেক দূর গড়িয়ে গেছে। আবু সুফিয়ান বলে তখন থেকে আমি বুঝতে পারলাম, আমার মধ্যে এই কথা বিশ্বাস হয়ে গেছে, আন্নাহু সাইয়াযহারু, তিনি একসময় বিজয় লাভ করবেন। হাত্তা আদখালাল্লাহু আলাইহিল ইসলাম, এবং শেষ পর্যন্ত আল্লাহ তাআলা আমাকেও ইসলামের মধ্যে প্রবেশ করিয়েছেন। আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করেছেন পরে, মক্কা বিজয়ের পরে। তো যাই হোক, আমরা ইনশাআল্লাহ হাদিসের বাকি অংশ পরে আলোচনা করবো আগামী জুমায় ইনশাআল্লাহ।